আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার আমাদের নতুন ব্যাচ শুরু করতেছি। আজকে আমরা আমাদের নতুন ব্যাচে আবার পিকিং স্টার 100 হাঁস উঠাইছি, 100 হাঁসের বাচ্চা নিয়ে আসছি। তো 100 হাঁসের বাচ্চা নিয়ে আসার সময় আস্তে আস্তে একটা গাড়িতেই মারা গেছে। এখন 99টা হাঁস আছে। দেখা যাক এদের কী অবস্থা হয়, কতদিন পর্যন্ত থাকে, বড় হওয়া পর্যন্ত আরও কোনো সমস্যা হয় কিনা। আশা করি এবার যে বাচ্চাগুলো আনা হয়েছে এই বাচ্চাগুলো বেশ সুস্থ আগের বাচ্চাগুলোর থেকে। দেখেন সবাই আমার কাছে চলে আসছে আমার কথা শুনে। বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকে এটা হলো যে আমার এই যে বোর্ডিং সেটআপের মধ্যে আজকে আমরা যখন বাচ্চা আইনে ওদেরকে এই বোর্ডিং সেটআপের মধ্যে ছাড়া হয়েছিল, তো বাচ্চা ছাড়ার সময় আমরা এদেরকে লাইসোবিট দেইনি। আমরা এদেরকে প্রথম দিয়েছি হলো যে গ্লুকোজের পানি। ওই যে ওই পাশে একটা দেয়া আছে, একটা দিয়েছি, কিছুক্ষণ পর পর ঘুরাই দিই। আরও দেয়া ছিল ওই পাশে, তো এটা উঠাই রাখছি। বাচ্চা হলো যে পানিতে ভিজে ঠান্ডা লাগে, এই জন্য কিছুক্ষণ পরে আবার ওইগুলোও দিয়ে দেব পাত্র। এখন শুধু একটা খাবার পাত্র এবং একটা পানির পাত্র দেয়া আছে, বাকিগুলোও আর একটু পরে কিছুক্ষণ পরে ওইগুলো দিয়ে দেব। এদেরকে আনা হয়েছে প্রায় আধা ঘন্টার বেশি হয়েছে। তো এরা খাওয়া দাওয়া করে কিছু ঘুমাইছে, দেখেন কিছু শুয়ে আছে, এই যে দেখা যাচ্ছে কিছু শুয়ে আছে, কিছু দাঁড়ায় আছে, কিছু খাবার খাইতেছে। এরপরে আবার এই পাশে কিছু পানি খাইতেছে, ওই যে পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। এই পাশে কিছু খেলাধুলা করতেছে, এই যে কাগজ দিয়ে দিয়েছি ভিতরে, ওরা ঠোকরাঠুকরি করতেছে, দুষ্টামি করতেছে। তো সবাই হাঁসের বাচ্চার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলে এদের প্রত্যেক দিনের আপডেট দেওয়া হবে। আর এর আগে যে আপডেটগুলো দেওয়া হয়েছিল এদেরকে, তো আপডেটগুলো দেওয়ার সময় আপনারা অনেকেই বলছিলেন যে এদের যে আয় ব্যয়ের খরচটা, হিসাবটা, কয় টাকা কি লাভ হয়েছে, কয় টাকা খরচ গেছে, কতটুকু খাদ্য খরচ গেছে, মেডিসিনে কীরকমের কী খরচ গেছে, ওই হিসাবটা দেওয়ার জন্য। ওই হিসাবটা আমি দিইনি, কারণ অনেকেই হিসাব দেয়, এই জন্য আর আমি হিসাব দিইনি। আমি শুধু এদের লালন পালনের যে ভিডিওগুলো এগুলো ধারণ করে আপনাদেরকে দেখাইছি। ইনশাল্লাহ অনেক ভাই রিকোয়েস্ট করছে যে ভাই আপনার যে প্রফিট হয়েছে বা কতদিনে বড় হয়েছে, ওইটা কীরকমের খরচ গেছে, কয় টাকা লাভ হয়েছে, এই ভিডিওটা আর কি দিতে বলছে। কিন্তু আমিও চেষ্টা করছিলাম, আমার ওই কত টাকা লস হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, ওই ভিডিওগুলো আমি দিতে রাজি না। তারপরও হলো যে অনেকে রিকোয়েস্ট করছে। ইনশাল্লাহ এই ব্যাচে, এটা হলো যে আমার তৃতীয় ব্যাচ, এই তৃতীয় ব্যাচে ইনশাল্লাহ চেষ্টা করব আমি সব ভিডিওগুলো দেয়া, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা পালন করলে কত টাকা লাভ হয়, কত টাকা লোকসান হয়, কত দিনে ওয়েট আসে, কীরকমের কি। আজকে এদের বয়স প্রথম দিন চলতেছে। এদের যে খাবারটা দেওয়া হয়েছে এটা হলো স্টার্টার ফিড, যেটা আছে স্টার্টার ফিডটা দেওয়া হয়েছে এদেরকে। এই দেখেন যে যারা প্রথম নতুন আছেন, এই যে বাচ্চাগুলো হলো যে এই যে মাঝে মাঝে দেখা যাবে যে 4-5টা বাচ্চা একসাথে উঠে রয়েছে, তখন কি করতে হবে, এই বাচ্চাগুলো এরকমের নাড়াই দিতে হবে। বাচ্চাগুলো নাড়াই দিলে বাচ্চা মারা যাবে না, বেশি খুবই কম মারা যাবে। আর যদি বাচ্চা এরকমের নাড়াইয়ে না দেন, সেক্ষেত্রে কী করা দেখা যাবে যে বাচ্চাগুলো অনেক সময় একটার উপরে যখন একটা উঠে থাকে বা 4-5টা একসাথে দলবদ্ধ হয়ে থাকে, তখন ওদের নিচে যে বাচ্চাটা থাকে ওটা শ্বাসকষ্ট হয়ে ওইটা শ্বাস নিতে পারে না, তখন ওই বাচ্চাটা মারা যায়। আর ব্রুডারের যে টেম্পারেচার আছে, টেম্পারেচার ঠিকঠাক মতো রাখবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের বাচ্চাও একটা সমস্যা হবে না কোনো বাচ্চা। আমার এই জায়গায় এখন 99টা আছে, একটা তো আস্তে আস্তেই মারা গেছে। দেখা যাক এই জায়গা থেকে কতটা টিকে। আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন, আপনারাও দেখতে পারবেন যে কতটা বাচ্চা সুস্থ থাকে, কতটা আমি সুস্থ করে রাখতে পারি।
7 দিন একটু এদেরকে নিয়ে যত্ন করলেই এদের 7 দিন যদি দেখাশোনা ভালোভাবে করা হয় তখন ইনশাল্লাহ এদের বাচ্চাগুলো খুব কম মারা যাবে। এই বাচ্চাগুলো যদি 7 দিন ভালোভাবে রাখতে পারি, 7 দিন পরে 7 দিনের মধ্যেই যতটা সমস্যা হয় এদের, কারণ ছোট থাকে এরা অনেক সময় ঠান্ডা লাগায়, এরপরে হলো যে 4-5টা একসাথে উঠে থাকে, দলবদ্ধ হয়ে থাকে, তখন টেম্পারেচার কম বেশি এটা হলো আবহাওয়ার সাথে ফিক্স করে। এখন যখন গরম হয় তখন টেম্পারেচারটা একটু কম হইলে সমস্যা নাই, যখন ঠান্ডা থাকে তখন টেম্পারেচারটা একটু বেশি দরকার ওদের। তবে সর্বোচ্চ 95 ডিগ্রি হইলে এনাফ, এরপরে আর দরকার হয় না। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দোয়া করে, আর আমার জন্য সবাই দোয়া করেন যাতে ভালোভাবে বাচ্চাগুলো লালন পালন করতে পারি। আসসালামু আলাইকুম।